এই ভিডিওটি হচ্ছে ঈদের দিনের, আর ঈদের দিন প্রচণ্ড ঘোরাঘুরি করেছি। দেন একটু বিকেল দিকে সীমান্ত স্কোয়ারে গিয়েছিলাম। তারপর সীমান্ত স্কোয়ারে যে আমরা ফরমোসা থেকে একটা স্পাইসি কর্ন নেই। অ্যাকচুয়ালি আশেপাশে অনেক দোকান ছিল, তো তারা সবাই ডাকাডাকি করছিল, সব দোকানেই যেতে বলছিল। যাই হোক, তারপর আমরা ফরমোসা থেকে স্পাইসি কর্নটা নিয়ে ট্রাই করি, বাট এটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। আর এখানে অনেক ধরনের আইসক্রিমও ছিল, কিন্তু আমরা এখান থেকে কোনো ধরনের আইসক্রিম খাবো না, কারণ আমরা হচ্ছে বেলিসিমা থেকে আইসক্রিম ট্রাই করবো, কারণ সেখানের আইসক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো। তো স্পাইসি কর্নের প্রাইসটা ছিল 120 টাকা, কিন্তু টাকা অনুযায়ী টেস্টটা আসলে অনেক বেশি ভালো ছিল। তো যাই হোক, অনেকে এখন বলবে যে ঈদের ব্লগ এখন ছেড়েছে, কিন্তু কারণ হচ্ছে আমি এতদিন এডিট করতে পারিনি সময়ের কারণে, তার জন্য এক্সট্রিমলি সরি। তবে সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমার চুল একদম বাজে হয়ে গেছে, রাফ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বেলিসিমাতে এসে পড়েছি। এখন বেলিসিমা থেকে কোন আইসক্রিমটা ট্রাই করব সেটাই ভাবছিলাম। যাই হোক, অনেকক্ষণ কনফিউজড থাকার পরে আমি অর্ডার দিই চকলেট ব্রাউনিটা। আর যেহেতু আমি চকলেট একটু বেশি পছন্দ করি, তাই আমি চকলেট এটাই অর্ডার দিয়েছি। আর তাছাড়াও গতবার ঈদেও আমি এটা ট্রাই করেছিলাম, অনেক বেশি ভালো লেগেছে, তাই এবারও এটাই অর্ডার করেছি। আর আইসক্রিমটা দেওয়ার সময় আঙ্কেল জিজ্ঞেস করেছিল যে সে কি কাপে দিবে নাকি কোণে দিবে, তো আমি বলেছিলাম যে কোণেই দিতে। অ্যাকচুয়ালি আইসক্রিমটা অনেক বেশি ইয়াম্মি ছিল, যে পর্যন্ত এটা টেস্ট না করবে সে পর্যন্ত এটা বুঝতে পারবেন না যে আসলে কি পরিমাণ এটা মজা ছিল। এরপরে আমরা খিলগাঁও বেসিলিকোতে যাই, আর বেসিলিকোর বোমবাস্টিং পাস্তাটা খাই। আর এটার টেস্ট আমি কি বলবো, আসলে আমি তো এটার অনেক বড় ফ্যান আজকে কয়েক বছর ধরেই। আর আমার বাসার সামনে হয়, আমি প্রায়ই এটা খেয়ে থাকি। তারপর আমি বাসায় আসি, আর বাসায় এসে দেখি আমার সব বোনেরা, দুলাভাইরা, তাদের বাচ্চা কাচ্চা সবাই এসে পড়েছে। আর হাসিন তো আমাকে দেখা মাত্র ব্যাঙের মতো লাফাচ্ছে সমানে। তারপর বারান্দার দিকে যেয়ে দেখি ইভান আর ভাইয়া দাঁড়িয়ে আছে। ওকে মাম্মি, ওকে, ওয়ালাইকুম আসসালাম। এদিকে একটু পর দেখি দুই দুষ্টু একসাথে দাঁড়িয়ে আছে। তো ইভান তো আমাকে দেখেই দৌড় দিয়েছে। আর এদিকে আমার মেছো দুলাভাই সালামি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে সালামি দেওয়ার জন্য। তো আমি আর আমার ছোট বোন এসেছি সালামি নেওয়ার জন্য। তো আমরা একটু মজা করছিলাম সালামি নেওয়ার সময়। তো এদিকে আমার বোনও আর কি সালাম করছিল, ভাইয়াকে সালামি নিচ্ছে। আর সে হচ্ছে সালামি নেওয়ার সময় প্রচুর পরিমাণে দুষ্টুমি ফাজলামি করছিল ভাইয়ার সাথে। আর আমার বোন সালামি নেওয়ার সময় আমি পাশে থেকে ভিডিও করছিলাম। ভিডিও করতে দেখে আপু আসলে হাসছিল বারবার। আর ভাইয়া তো টাকা গুনতেছে সমানে, যে সে কত টাকা সালামি দিবে, কনফিউজড হয়ে আছে। কিন্তু আমার বোন বাসায় একবার ভাইয়া থেকে সালামি নিয়েছে, সে আবারও আমাদের বাসায় এসে ভাইয়া থেকে সালামি চাচ্ছে, আর ভাইয়াও সুন্দর মতো তাকে সালামি দিয়ে দিয়েছে।